মিষ্টি কথায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটি শুরু করছি। এখন সকাল 7টা। গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ঠাকুরঘর সব পরিষ্কার করা হয়ে যাচ্ছে, আর বাইরে এখন বৃষ্টি পড়ছে। সকাল থেকে আকাশটা মেঘলা করে আছে, আর মেঘলা থাকলে না মনটা যেন কেমন খারাপ হয়ে যায়। চারদিকে অন্ধকার হয়ে থাকে, জামা কাপড় সব ভিজে পড়ে থাকে। মাসিমা রান্নাঘরে চলে এসছে এতক্ষণে, আর সব কাটাকাটি শুরু করে দিয়েছে, আর গ্যাসও বসানো শুরু হয়ে গেছে রান্না। আজকে করব ভাবছি আলু পেঁপে দিয়ে ডালনা করব। তা আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তা আলুগুলো সব দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা শুরু করলাম। আর ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, সেদ্ধ হয়ে গেছে ডালটা। এখন আমি আমড়া আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালের মধ্যে। তারপর ডালে নুন হলুদ দিয়ে একটু ফুটতে দেবো। তারপর ফুটে গেলে ফোড়ন দিয়ে নামিয়ে রেখে দেবো। শুকনো লঙ্কা, কালো জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ঠিক করে তারপর ডালটা নামিয়ে নেব। এই আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা তারপর ভাজা হলে তারপরে আমি জিরে লঙ্কার বাটা দিয়ে পেঁপেটা শুকিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর পেঁপেটা হয়ে গেলে আমি আজকে রাত্রি শসা দিয়ে শুক্তো করবো। একটুখানি ভেজে নিই, জিরে তেজপাতাটা ভাজতে একটু টাইম লাগছে, গরম হয়ে গেলে, কারণ আঁচটা কমিয়ে করতে হচ্ছে, তার জন্য একটু সময় লাগে। তারপরে আমি পেঁপেগুলোকে এখন দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেবো। আজকে সেরকম একটা কিছু রান্না করবো না। তা আমার হয়ে গেছে আলু পেঁপেটা। এখন আমি শসার ঝোল করেছি। এই যে এতক্ষণ দেখানো হয়নি, ছাদে তখন বৃষ্টি পড়ছিল, তো তাই ফুলগুলো তোলা হয়নি। জবা ফুল আর এই টগর ফুল সব এনে ঠাকুরঘরের মেঝেতে বিছিয়ে রাখা হয়েছে কাপড়ের ওপর, যেন ফুলগুলো শুকিয়ে যায়। আর তারপরে আমি সবশেষে মাছ করেছি। আর এই বিকেলবেলা এই বন্ধুর বাড়িতে এসেছি অনেক দিন পর। বন্ধু চলে যাবে, তো দেখা করতে এসেছি। অনেক দিন দেখা হবে না, সবাই মিলে গল্প করছি। খুব ভালো লাগছে, মানে সবাই সবার কথা শেয়ার করছি। ও চলে যাবে, ও পলি, আর লাল জামা পরে ও হলো মামনি। যদিও পলি আমাদের থেকে বয়সে একটু বড়, ওকে নাম ধরেই বলি। তো কদিন পরে হায়দ্রাবাদ চলে যাবে, তাই বলে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। না কিছু করি না, সাথে ছেলে বউও যাবে। তা বললাম যে ননদ অনেক বয়োজ্যেষ্ঠ, তো অভিজ্ঞ, তার জন্য ভালো রান্না খাওয়াবে, ভালো রান্না করবে। এটা কুসুমা, ও আমার সাথে গিয়েছিল। 3 বন্ধু একসাথে গিয়েছিলাম, ছেলে দিয়ে এসেছিল বিয়ে। ভালো লাগে না, দিনটা ভালো কাটবে। ছেলে বউকে ভালো করে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, তাই তো। তুমি তো এমনি ভালো রান্না করো, তুমি এমনি ভালো রান্না করো। এই দেখো কালকে ধামে দেওঘরে গেছিল, শিবাশিস আরতি করছে, বলতে শ্রাবণ মাসে কি বাড়িতে এসে খুশিকে নিয়ে খেলা করছে, আমি করে দিচ্ছি আটুল বাটুল। আদর করছে। পালিয়ে যাচ্ছে, খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি হয়েছে বেবিটা। এটা কি? এটা পুজি আটুল বাটুল, এটা কি পুজি আটুল বাটুল? এটা বলে, এটা কি পুজি? এটা ছোনু আটুল বাটুল, ছোনু। কি হয়েছে বেবে? কোথায় যাবে? টাটা বেবি যাবে, টাটা বেবি। আচ্ছা দাও আটুল বাটুল। ও বাবা, শিগগিরি ঘুমো করো, ঘুমো।